আদালতের কাছ থেকে পরীক্ষায় বসার বা মাইনে পাওয়ার, তাহলে তারাও ভুল করবেন। এবং সেটাই হয়েছে, মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনগুলো ডিসমিসড হয়েছে। মাটিকে খাঁটি বানাতে গেলে পুরো বিষয়টিই মাটি হয়ে যাবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়রা যদি বলে দিতেন এরা এরা অবৈধ, তাহলে অন্তত পক্ষে যারা বৈধ তাদের চাকরি থেকে যেত। তাদের প্রত্যেককে পরীক্ষা দিতে হবে, স্যার তাদের বুঝিয়ে বলেছেন। বিকাশবাবু যেহেতু বুঝিয়ে বলেছেন, তারা বুঝেছেন, নিশ্চিতভাবেই তারা বুঝেছেন। সাদা খাতার শিক্ষক স্কুলে থাকবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এই সাদা খাতার শিক্ষককে স্কুলে রাখতে গিয়েই তো সকল শিক্ষককে বের করে দিয়েছেন। সিবিআই এর উচিত ওকে ইমিডিয়েট কাস্টাডিতে নেওয়া। টালির চালের নিচে রেসি, ঝাড়বাতি, লেপ, আগে গেলে আগে পাবেন ভিত্তিতে জেনে বুঝে নিন। ওরা ভেবেছে মিথ্যাচার করে যাব, দিনের পর দিন মিথ্যাচার করে যাবো, জনগণ যা বলবো সব জনগণ মেনে নেবে, আদালত মেনে নেবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা মেনে নেবে, সবাই মেনে নেবে। সমস্ত বৈধতাগুলোকে, বৈধ মানুষগুলোকে আজকে বঞ্চিত করলো মমতা ব্যানার্জি, শুধুমাত্র এই চোরেদের সঙ্গে থাকার জন্য। 3 এপ্রিল জাজমেন্ট হয়ে গেছে। তারপরে 17 এপ্রিল মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের নির্দেশে খুব স্পষ্টত বলা আছে 31 মের মধ্যে তাদের এই বিজ্ঞপ্তি দিতে হবে, 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যেখানে প্রথম নির্দেশেই বলা আছে পরিষ্কারভাবে যে একেবারেই অযোগ্যদের সুবিধা দেওয়া যাবে না, অযোগ্যদের কাছ থেকে, মানে বিশেষ করে অবৈধদের কাছ থেকে পয়সা ফেরত নিতে হবে। তারপরে দাঁড়িয়ে যদি কেউ মনে করেন যে তাদের সুবিধা দেব, তাহলে ভুল করবেন। আর তারাও যদি ভাবেন আমরা সুবিধা পাবো আদালতের কাছ থেকে পরীক্ষায় বসার বা মাইনে পাওয়ার, তাহলে তারাও ভুল করবেন। এবং সেটাই হয়েছে, মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনগুলো ডিসমিসড হয়েছে। এবং আমি জানি না এগুলো কারা করছেন, বা মানে কাদের বুদ্ধিতে করছেন বা কী করছেন আমার জানা নেই, কিন্তু এটুকু বলতে পারি এরকম মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনে এই পরিণতি হওয়াটাই স্বাভাবিক। অনেকেই চেষ্টা করছেন মাটিকে খাঁটি বানানোর। এই মাটিকে খাঁটি বানাতে গিয়েই তো পুরো বিষয়টিই মাটি হয়ে গেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়রা যদি বলে দিতেন এরা এরা অবৈধ, তাহলে অন্তত পক্ষে যারা বৈধ তাদের চাকরি থেকে যেত। আমরা তো প্রথম দিন থেকে বলে আসছি, বৈধ অবৈধ এই ফারাক না করা গেলে পুরো বিষয়টিই বাতিল হয়ে যাবে। এটাই হচ্ছে আইন। আমরা চিৎকার করে করে বলেছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় এদের ভুল বুঝিয়ে বলেছেন একজনেরও চাকরি যাবে না, অর্থাৎ সাদা খাতার মাস্টারও থাকবে, সাদা খাতার শিক্ষক স্কুলে থাকবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এই সাদা খাতার শিক্ষককে স্কুলে রাখতে গিয়েই তো সকল শিক্ষককে বের করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়রা পয়সা নিয়েছেন, তার বিনিময়ে চাকরি দিয়েছেন, ভেবেছিলেন তাদের চাকরি যেন তেন প্রকারেণ এই মাটিগুলোকে খাঁটি বানিয়ে রেখে দেব। হয় না তো, এটা করা যায় না। এটা করতে গিয়েই পুরো বিষয়টিকেই মাটি করে দিয়েছে। আপনি জাজমেন্টটি পড়লেই পরিষ্কার বুঝতে পারবেন যে কিভাবে দুর্নীতি হয়েছে। র্যাঙ্ক জাম, আউট অফ দ্য প্যানেল, এক্সপায়ারি প্যানেল, ওএমআর ম্যানিপুলেশন, ওএমআর নাম্বার বাড়ানো, ওএমআর প্রাপ্ত মার্কস 1, এসএসসি সার্ভারে প্রাপ্ত মার্কস আর 1, শূন্যকে বাড়িয়ে 53, 2কে বাড়িয়ে 43, সব করেছেন। কেউ আবার গিয়ে বলছেন আমি তো 2 পেয়েছিলাম, আমি তো আর সাদা খাতা জমা দিইনি, আমাকে 43 করা হয়েছে, তো আমি কি করব, আমাকেও মাইনে দাও। মমতা ব্যানার্জি যাদের হাত ধরে দুর্নীতি করলো, যাদেরকে দুর্নীতি শেখালো, তারা বলছে আমরা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছি। এই র্যাঙ্ক জাম ক্যাটাগরিটা পুরোটা মমতা ব্যানার্জি করেছে। এই যে প্রেস ক্লাবের সামনে বসে সব আন্দোলন করছিল, এটা একেবারে শেষ পর্যায়ে দুর্নীতি। আর এই শেষ পর্যায়ে দুর্নীতি করতে গিয়েই ধরা পড়লো। অঙ্কিতার বাবা দলে ঢুকলো, অঙ্কিতাকে একেবারে টপে তুলে দিল। তখনই তো ছেলে মেয়েরা চাক্ষুষ দেখলো, আরে বাবা, ও অঙ্কিতা, ইন্টারভিউ না দিয়েই অঙ্কিতা চাকরি। মমতা ব্যানার্জি অঙ্কিতার বাবাকে দলে ঢুকিয়েই অঙ্কিতাকে চাকরি।
ছেলেমেয়েরা আন্দোলন শুরু করো প্রেস ক্লাবের সামনে। এই যেই প্রেস ক্লাবের সামনে আন্দোলন শুরু করলো, মমতা ব্যানার্জি পৌঁছে গেল সেখানে, গিয়ে দেখলো কাকে কাকে হাত করা যাবে, হাত করলো, তাদের র্যাঙ্ক জাম্প করে তাদের চাকরি দিল। এটা মমতা ব্যানার্জি করেছে, পুরোটা মমতা ব্যানার্জি করেছে। প্রেস ক্লাবের সামনে মমতা ব্যানার্জি নিজে গিয়ে তাদের হাত ধরে র্যাঙ্ক জাম্প করে চাকরি দিয়েছে, মমতা ব্যানার্জি করেছে, অন্য কেউ না। সিবিআই এর উচিত ওকে ইমিডিয়েট কাস্টাডিতে নেওয়া। সব মিথ্যা গল্প, ওর ভাঁওতায় যা যে পড়বেন। আমি অনেক দিন আগে থেকে বলছি যে আগে গেলে আগে পাবেন ভিত্তিতে, টালির চালের টালি, টালির চালের নিচে এসি, 3টে রাস্তার উপর 35টা প্লট, সেখানে যা যা আছে আপনারা আগে পেলে আগে গেলে আগে পাবেন ভিত্তিতে বুঝে নিন। টাকা যারা গেছে দিয়েছেন, টাকা জলে চলে গেছে, জমি বেচা টাকা জলে। টালির চালের টালি, টালির চালের নিচের এসি, ঝাড়বাতি, লেপ, আগে গেলে আগে পাবেন ভিত্তিতে জেনে বুঝে নিন। তাদের প্রত্যেককে পরীক্ষা দিতে হবে, স্যার তাদের বুঝিয়ে বলেছেন। বিকাশবাবু যেহেতু বুঝিয়ে বলেছেন, তারা বুঝেছেন, নিশ্চিতভাবেই তারা বুঝেছেন। আমরা তো প্রথম থেকে একথাই বলে আসছি, মমতা ব্যানার্জির ভাওতাবাজির শিকার হবেন না। আর মমতা ব্যানার্জির যে হাত ধরবে তার কি অবস্থা হয় এরা জেনে বুঝে নেওয়ার জন্য, ওই যে যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, এরা কিন্তু সবাই ট্যালেন্টেড ছেলে মেয়ে, এদের ওয়েটিং লিস্টে এদের নাম ছিল। শুধুমাত্র এদের দোষ কি? একটাই দোষ, মমতা ব্যানার্জির হাত ধরল। কেউ টাকা দিয়েছে, কেউ হয়তো আন্দোলনকারী নেতা হিসেবে হয়তো একটু কম টাকায় বা বিনা পয়সায় পেয়েছে, কিন্তু আন্দোলনটাকে বন্ধ করবে মমতা ব্যানার্জি, পরিষ্কার কথা। ও সিবিআই দুদিন নিয়ে গিয়ে দুদিন ইয়ে করলেও সব বলে দেবে মমতা ব্যানার্জি। দুদিন নিয়ে গিয়ে রেখে দিলে ও সব বলে দেবে, সব মমতা ব্যানার্জি করেছে। ওই ইনসানদের চাকরি মমতা ব্যানার্জি দিয়েছে। এই যে ইনসান পরীক্ষা দিতে পারবে না, কিসের জন্য? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির হাত ধরেছে। ভালো ছেলে, ওর লিস্টে নাম ছিল, সেতাবেরও লিস্টে নাম, ওরও লিস্টে নাম, কিন্তু ওই মমতা ব্যানার্জির হাত ধরে নিল। মমতা ব্যানার্জির হাত ধরলে ফলে আর পরীক্ষায় বসতে পারবে না, তার কারণ দুর্নীতি করে চাকরিটা নিয়ে নিল। মমতা ব্যানার্জির হাত ধরা মানেই তার জন্য দুর্ভোগ, একেবারে অবশ্যম্ভাবী। একেবারে 32,000-এর এই যে জনগণ মমতা ব্যানার্জির হাত ধরেছে, জনগণের দুর্ভোগ হচ্ছে। ওর হাত ধরলেই দুর্ভোগ, ওটার হাত ধরলেই দুর্ভোগ। ওর হাত ধরলো ইনসান, পরীক্ষায় বসতে পারবে না। এই কুণাল ঘোষ সাংবাদিক ছিল, ভালো ছিল, ওর হাত ধরলো, জেলে চলে গেল 3.5 বছর। ভালো ছিল, ভালো সাংবাদিক ছিল। অঙ্কিতার বাবা, ওর হাত ধরলো, অঙ্কিতার চাকরি নিল, অঙ্কিতার চাকরি চলে গেল। ওর হাত ধরলেই দুর্ভোগ। জনগণের হাত ধরেছে, জনগণের দুর্ভোগ হচ্ছে। এই ছেলেমেয়েরা বুঝেছে যে না, বিকাশবাবুদের সঙ্গে থাকা দরকার, আমাদের সঙ্গে থাকা দরকার। আস্তে আস্তে বুঝছে, জনগণও বুঝবে যে ওর হাত ধরে দুর্ভোগ হচ্ছে, ওদের পক্ষে থাকা যাবে না। দুর্ভোগের কারণ মমতা ব্যানার্জি, দুর্যোগের কারণ মমতা ব্যানার্জি, যত প্রকার দুর্ভোগ সব কারণ মমতা ব্যানার্জি। জনগণের এই দুর্ভোগের কারণ কি? মমতা ব্যানার্জি। এই ছেলে মেয়েদের দুর্ভোগের কারণ কি? মমতা ব্যানার্জি, ওর দুর্নীতিপূর্ণ কাজকর্ম। টপ টু বটম একটা করাপ্ট মুখ্যমন্ত্রী। শুনুন এই মেরিট লিস্টের গল্প। প্যানেল 2016 সালের প্রাইমারি রিক্রুটমেন্ট রুলসে প্যানেলের ডেফিনেশন লেখা আছে। প্যানেল পাবলিশ হয়েছে বলছে তো, দেখবেন জিজ্ঞাসা করবেন মমতা ব্যানার্জিকে যে মমতা ব্যানার্জি বলো তুমি প্যানেল পাবলিশ হয়েছে কি হয়নি? হ্যাঁ না না হলে দেখাবো। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2017 সালে সম্পূর্ণ হলো। 2022 সালে আদালত বলল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করলো। যেদিন প্রকাশ করা তারপরের দিনই বলছে আমাদের ওই লিস্টে এরর রয়েছে, ত্রুটি রয়েছে। কেন? ভাবো,
17 সালে যে নিয়োগ কমপ্লিট হয়েছে 22 সালে এসে 5 বছর পরে বলছে এরর রয়েছে। আর তার সঙ্গে লিখে দিল যে এখন টেট 2022 চলছে, সম্পূর্ণ হলে এরর ফ্রি লিস্ট প্রকাশ করবো। আজকে কত সাল? 2025 সাল। এরর রয়েছে, এই নোটিফিকেশন দিয়েছে কে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম? বোর্ড নিজে নিয়োগ কমপ্লিট হওয়ার 5 বছর পরে। এরর ফ্রি লিস্ট এখনো কোথায় টাঙানো আছে? মমতা ব্যানার্জির বাড়িতে, 14 তলায়, বোর্ডের অফিসে, ওয়েবসাইটে। এরকম ধান্দাবাজি করে কোর্টে মিথ্যা কথা বলেছিল। ওরা বোঝে না যে কোর্টে যা বলবে রেকর্ড থাকবে। ডিভিশন বেঞ্চের সামনে বলেছিল 2020 সালের নিয়োগ সাপেক্ষে ওই যে প্যানেল প্রকাশ হয়নি কিসের জন্য না, সাইবার হ্যাকিং হয়েছে। গল্প দিয়ে গেছিল, মিথ্যা কথা বলে। সাধারণভাবে কী হয়, আদালত যে কোনো আর্টিকেল 12 অথরিটি যদি কোনো কথা বলে স্বাভাবিকভাবে সেটা বিশ্বাস করে, মিথ্যা কথা কেন বলবে? কিন্তু এদেরকে বিশ্বাস করা যায়? কমপ্লেন রুজু হয়েছে এখনো পর্যন্ত আদালত, তারপরে আমরা সেই নির্দেশ হওয়ার পরে আমরা আদালতে সেই কমপ্লেনটা দেখতে চেয়েছি। মমতা ব্যানার্জিকে একবার বলুন যে ও কালকে সেই অভিযোগপত্রটা দেখিয়ে দেবে, দিয়ে বলবে সেই অভিযোগপত্রের সাপেক্ষে এই কেস নাম্বার রুজু হয়েছিল, এই পুলিশ তদন্ত করেছিল, এই তদন্তের ফলে এই ধরা পড়েছে, বা ধরতে পারেনি, বা মামলাটি বন্ধ করে দিয়েছে। কিছু তো একটা হবে, একটা অভিযোগ জমা বলে কিছু তো একটা হবে। যে অভিযোগটা তার গ্রাহ্যতা পায়নি, জিডি করে রেখে দিয়েছি, এফআইআর করেছি, তদন্ত করেছি, তদন্ত করে কিছু পাইনি, তাহলে বোর্ড মিথ্যা কথা বলেছে। আর তদন্ত করে এটা পেয়েছি, এই কজনকে অ্যারেস্ট করেছে, বলুক মমতা ব্যানার্জি বলুক। এই মিথ্যাচার চালিয়ে গেছে। ওরা ভেবেছে মিথ্যাচার করে যাব, দিনের পর দিন মিথ্যাচার করে যাবো, জনগণ যা বলবো সব জনগণ মেনে নেবে, আদালত মেনে নেবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা মেনে নেবে, সবাই মেনে নেবে, শেতাবুদ্দিন, নাসরিন, আব্দুল গনি আনসারি, লক্ষ্মী টুঙ্গা, অমিত ঘোষ, যা যা আছে সব জনগণ মেনে নেবে। বঞ্চিত হবে, সবাই মেনে নেবে। এই করে কি সরকার চালানো যায়? অনেক দিন আগে থেকে জনগণ বলছে যে এই মিথ্যাচার করে সরকার চালিও না, এই দুর্নীতিগ্রস্ত কাজ করে সরকার চালিও না। মানুষ বলছে, জনগণ বলছে, সবাই তো ওকে ভোট দিয়েছিল, তো অস্বীকার করা যাবে না। হয়তো কিছুটা ভোট লুট করেছে, কিন্তু কিছু মানুষ তো ভোট দিয়েছে। তাদের বাড়ির ছেলে মেয়েরা সাদা খাতা মাস্টারের কাছে পড়বে? তাদের বাড়ির ছেলে মেধা থাকা সত্ত্বেও চাকরি পাবে না? তাদের বাড়ির ছেলে মেধাযুক্ত কাউকে টাকা দেয়নি, চাকরি চলে যাবে শুধুমাত্র ও দুর্নীতিগ্রস্ত হলো বলে? শুধুমাত্র ওই যে সাদা খাতার মাস্টার স্কুলে থাকবে সেই জন্য বৈধ অবৈধ তালিকা ফারাক করে দিল না বলে? তুমি ভোট চেয়েছিলে কিসের জন্য? ভোট চেয়েছিলে তো এই কারণে যে আমি সরকারে বসবো, আমি মুখ্যমন্ত্রী হব, রাজ্যটাকে সঠিকভাবে পরিচালনা করব। আর আজকে কি করছো? বলছে যোগ্যদের সঙ্গে আছে, অযোগ্যদের সঙ্গে, চোরের সঙ্গে আছে, গৃহস্থর সঙ্গে আছে। চোরকে বলছে চুরি কর, গৃহস্থকে বলছে তুমি দরজা জানলা বন্ধ করে রেখে দেবে। চোরকে বলছে চুরি কর, আমি পুলিশ রাতে ছাড়বই না, পুলিশ দেখবেই না, চিৎকার করলেও দেখবে না, তুই চুরি কর। চোরকে বলছে চুরি কর, গৃহস্থকে বলছে তুমি সামনে দেখো। মমতা ব্যানার্জি হচ্ছে সেই যে বলছে যোগ্যদের সঙ্গে আছে, অযোগ্যদের সঙ্গে আছে। তুমি যদি বলতে না আমি একটাও চোরেদের সঙ্গে নেই, তাহলে আজকে যারা বৈধ তাদের একজনের চাকরি যেত না। সেই দিনই তো এদের বলা উচিত ছিল, এই যে মমতা ব্যানার্জি শোনো, তুমি যে বলছো যে কারোর চাকরি যাবে না, এটা ভুল বলছো, মেনে নেবো না। আজকে আন্দোলন করছে তারা, আমি কোনো আন্দোলনকে ছোট করছি না। সেদিন তো তাদের আন্দোলন করার কথা ছিল। যাই মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি বলছো কেন তুমি সাদা খাতা মাস্টারের সঙ্গে থাকবে? এই যে ধরুন যেদিন এই যে জাজমেন্টের পরে ছেলে মেয়েদের এতে ডাকলো, সেদিনও মিথ্যাচার করলো, সবাই চুপ করে শুনলো। আমি তো অবাক হয়ে গেছি যে আমি যোগ্যদের সঙ্গে থাকবো, অযোগ্যদের সঙ্গে আছে। অযোগ্যদের সঙ্গে আছো মানে? সেদিনও তোকে ধরা উচিত ছিল। তুমি অযোগ্যদের সঙ্গে আছো মানে? আর তুমি অযোগ্যদের সঙ্গে আছো বলেই তো আমাদের এই যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা এই ডিপ্রাইভড হচ্ছি। একটাও যোগ্যতার সঙ্গে থাকার এই গল্প যদি শুনেছি, তাহলে তোমাকে দেখে নেওয়া হবে। তো
গণতান্ত্রিক দেশে আইনসম্মতভাবে একটা সরকার চালা। যদিও বলছো আমি অযোগ্যদের সঙ্গে আছি, চোরেদের সঙ্গে আছি, ওর এই অযোগ্যদের চোরেদের সঙ্গে থাকার জন্য আজকে যোগ্যগুলো বঞ্চিত। যারা চাকরি পায়নি তারাও বঞ্চিত, যারা চাকরি পেল তারাও বঞ্চিত। সমস্ত বৈধ মানুষগুলোকে আজকে বঞ্চিত করলো এই মমতা ব্যানার্জি, শুধুমাত্র এই চোরেদের সঙ্গে থাকার জন্য। তার কারণ এরা ওকে পয়সা দিয়েছে, ও দেখছে এদের সঙ্গে যদি না থাকবেই বলে তাহলে সব এসে পয়সা চাইবে, সব এসে টাকা চাইবে। এই মিথ্যাচার করেছে। এই একজন অযোগ্যদের সঙ্গে নেই, একজন অবৈধদের সঙ্গে এই কথা যদি বলতো এবং সেই কাজ যদি করতো, আজকে একজন বৈধেরও চাকরি যেত না।